ব্যারিকেড ভেঙে টপকে মুহূর্তেই আতিফ আসলামের মঞ্চের সামনে উপচে পড়ে হাজারো দর্শক। আর এরপরেই শুরু হয় চরম বিশৃঙ্খলা। অভিযোগ উঠেছে ধারণ ক্ষমতার তুলনায় অতিরিক্ত টিকিট বিক্রি, দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং সময়মতো গেট না খোলার কারণে ভোগান্তিতে পড়েছেন হাজারো দর্শক। রাজধানীতে অনুষ্ঠিত এই বহুল প্রতীক্ষিত কনসার্ট ঘিরে ছিল উৎসবের আমেজ, কিন্তু বাস্তবে টিকিট কেটেও নির্ধারিত সময়ে ভেন্যুতে প্রবেশ করতে পারেননি অনেকেই। দর্শকদের দাবি, টিকিটের উচ্চ মূল্য অনুযায়ী তারা কোনো সেবাই পাননি। এমনকি ভিআইপি টিকিটধারীদের অনেকেও সাধারণ দর্শকের মতোই ভোগান্তি পোহাতে হয়েছে। সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ নিয়ে। মাত্র একটি প্রবেশপথ খোলা থাকায় তৈরি হয় দীর্ঘ লাইন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে কিছু নিরাপত্তা কর্মীর রুড আচরণও ক্ষোভ আরও বাড়িয়ে দেয় বলে অভিযোগ করছেন উপস্থিত দর্শকরা। এদিকে সাধারণ দর্শকদের জন্য ব্যাগ, ছাতা, ব্লুটুথ হেডফোন ও সেলফি স্টিক বহনে নিষেধাজ্ঞা থাকলেও আয়োজকদের পরিচিত অনেকদের ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি, এমন অভিযোগ করছেন দর্শকরা। পাশাপাশি দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে এগোতে পারছিলেন না। অভিযোগ রয়েছে, পরিচিতদের মধ্যে কেউ কেউ লাইনের নিয়ম ভেঙে আগে প্রবেশ করায় সাধারণ দর্শকদের ভোগান্তি আরও বেড়ে যায়। এতে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগও তুলেছেন অনেকেই। একের পর এক হিট গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন আতিফ আসলাম। শিল্পীর পারফরমেন্সে সন্তুষ্ট থাকলেও দর্শকদের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন অনেক দর্শক। তাদের দাবি, ভালো পারফরমেন্সের পরেও ব্যবস্থাপনার কারণে কনসার্টের আনন্দ নষ্ট হয়ে গেছে শেষ পর্যন্ত। মিরর ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।